আজকে আমি রান্না করব মুরগি আর মুরগির সাথে আলু দিয়ে ঝোল রান্না করব। মুরগি আলু ঝোল খেতে অনেক মজা এবং কি কালারটা এত পরিমাণে সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা হয়েছে। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? তো আলুগুলাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি তেল গরম দিয়ে তেলের মধ্যে আলুগুলাকে হালকা ভেজে নিব। আর মুরগিতে আলু তো দিতেই হবে মাস্ট, কারণ আলু ছাড়া একদমই খাওয়া জমে না। বাচ্চা থেকে বুড়োরা এবং কি জোয়ান সবাই আলু খেতে পছন্দ করে। আলু ছাড়া মুরগিগুলো কোনোটাই মজা নাই। তো যাই হোক, তেলের মধ্যে আলুগুলাকে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিব। আগে থেকেই আমি পেঁয়াজকে ব্লেন্ডার করে একটা বাটিতে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, না হয় পানি ছিটকাবে তাই। এখন রসুন বাটা দিয়ে দিব হলো আদা বাটা। সব মশলা দেওয়া শেষ হলে আমি নেড়ে ছেড়ে নিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করলে উত্তর দিব, উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। আর সুন্দর লাগলে অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, এখন সব মশলা দেওয়া শেষ। ভালোভাবে কষিয়ে কষিয়ে তেল উঠিয়ে নিব, কারণ হলো মাংসের মশলা ভালোভাবে কষাতে হয়। এখন তেল উঠে গিয়েছে, আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর মুরগির মধ্যে যথেষ্ট পরিমাণে তেল ছিল। যখন আমি রান্না করব উপর থেকে অনেক তেল উঠে আসবে। আর তেললা মুরগি খেতে অনেক মজা। মুরগিতে যদি তেল না থাকে, হাঁসে যদি তেল না থাকে, ওই রকম মুরগিগুলো রান্না করলে একদম মজা হয় না। তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পরে আমি আবার উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এই যে একদম ভাজা ভাজা হয়ে এসছে, একদম প্রচুর পরিমাণে তেল উঠে আসছে। আর রান্নাটা এমন একটা জিনিস যে ভালো করে নিজের মতো করে সুন্দরভাবে রান্না করলে অনেক মজা হয়। তো এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে। ভাজা আলুগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কারণ হলো নেড়ে চেড়ে না নিলে মশলাটা লেগে যাবে। এই জন্য ভালো করে নাড়তে হবে, কারণ হলো মুরগি গরু এগুলোর মধ্যে মশলাটা একটু বেশি থাকে। যদি না নাড়াচাড়া হয় তাহলে এটা লেগে যায়। এখন গরম পানি করে রেখেছি অন্য চুলায়, ওখান থেকে একটু কষানোর জন্য গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আর ঢাকনা দিয়ে রেখে দিলে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। আর অনেক তেল উঠেছে, আমিও তেল দিয়েছি, আবার মুরগির উপর থেকে মুরগির চামড়াতেও তেল ছিল। সব মিলিয়ে অনেক তেল হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন একটু দুধ দিয়ে দিব। দুধটা দিলে মুরগিটা একটু মানে রোস্টের মতো মনে হয়, গ্রেভি গ্রেভি লাগে। এখন কিছু ব্রেস্তা ভাজা দিয়ে দিচ্ছি। ব্রেস্তা ভাজা দিয়ে দিলে আরও বেশি মজা লাগবে। তো ব্রেস্তা ভাজাটায় মুরগির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে ফেলে। আর আলু তো মুরগির সাথে দিলে আর কথাই নেই, আলুটা দিয়ে ভাত খেতে আরও বেশি বেশি মজা লাগে। তো যাই হোক, এখন আমি নেড়ে ছেড়ে নিব আর একটু। আর এই আলুগুলোকে একটু নিচের দিকে নামিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। যদি আলুটা একটু শক্ত থাকে তাহলে নরম হয়ে যাবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।